সঙ্গ করলে মানুষ চোর হবে, নেশাখোরের সঙ্গ করলে মানুষ নেশাখোর হবে, জুয়াখোরের সঙ্গ করলে মানুষ জুয়াখোর হবে, মদখোরের সঙ্গ করলে মানুষ মদখোর হবে। কিন্তু যে সঙ্গটা আমরা করতে বসেছি, এই সঙ্গটা যদি আমরা করে যেতে পারি, তাহলে সমাজের বুকে আপনাকে চোর বলবে না, নেশাখোর বলবে না, মদখোর বলবে না, সবাই একদিন দুহাত তুলে বলবে উনি একজন পরম হরিভক্ত, উনি একজন পরম কৃষ্ণ ভক্ত। আপনার পরিচয় হবে আপনি একজন কৃষ্ণ ভক্ত, আপনি হরি ভক্ত। আপনাকে সম্মান করবে মানুষ, আপনাকে মায়ের আসনে বসিয়ে দেবে। দেখবেন যে সমস্ত মেয়েদের গলায় মালা আছে, তিলক সেবা আছে, হাতে নামের ঝোলা আছে, তাদের কাকিমা বলে না, বৌদি বলে না, পিসিমা বলে না, তাদের একটাই পরিচয়, মাতাজি আপনি কোথায় যাবেন। মায়ের আসনে আপনাকে বসিয়ে দেবে, প্রভুর আসনে একটা ছেলেকে বসিয়ে দেবে, মালা তিলক আর নামে ছোলা। তাই প্রতিটা মানুষের এই সৎসঙ্গের প্রয়োজন, আর এই সৎসঙ্গ মানুষকে করতে হয়। আপনারা করছেন, আর আমিও এই সৎসঙ্গে উপস্থিত হয়েছি, আমার বড়ই ভালো লাগছে। আপনারা ভাবছেন আমাকে দেখতে এসেছেন, কিন্তু না, আমি আপনাদের দর্শন করে আমার জীবন ধন্য। আসুন এই সৎসঙ্গে আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের কাছে চর্চা করব, বিষয়টা হলো মহাভারত। মহাভারত একটু মনোযোগ দিয়ে শুনবেন, আস্তে, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবেন। মহাভারতের 3 চরিত্র আপনাদের ঘরে শোনাবো, 3 জনের চরিত্র। এক হলো মহাভারতে এমন একটা মানুষ আছে যে মানুষটাকে কোনোদিন কেউ মেনে নিতে পারেনি। নাম শুনলে গায়ে কাঁটা দেবে। ভারতবর্ষের মাটিতে কোনো ছেলের নাম তার নামে রাখা হয়নি, কারণ সে মহাপাপী। পাপী বলে সমাজের বুকে পরিচিত। এবার ব্যক্তিটা কে ছিল আমি বললে আপনারা চিনতে পারবেন। তিনি ছিলেন সম্পর্কে দুর্যোধনের মামা ছিল। আপনারা জানেন দুর্যোধনের মামাকে? এক কথায় বলে দেবে কে? শকুনি মামা, তাই তো? এই শকুনি মামাকে পৃথিবীর কোনো মানুষ মানে? শকুনি মামাকে পৃথিবীর যদি কোনো মানুষ মেনে নিত, তাহলে ভারতবর্ষে কোটি কোটি ছেলে আছে, কোনো বাবা মা একটা ছেলের নাম অন্তত শকুনি রাখতো। মার্কেটে একটাও পাবে না, একটাও মার্কেটে আছে আমার ছেলের নাম শকুনি না। কেন? ও ভালো নয়, ও ভালো নয়, ওর নাম রাখবো না। কিন্তু এই যে ভালো নয় বলে যাকে দূরে সরিয়ে রেখেছ, আপনারা কি জানেন তিনি কত বড় একজন কৃষ্ণ ভক্ত? তিনি কোনোদিন ভগবানের চরণে জল দেয়নি, প্রদীপ দেয়নি, ধূপ দেয়নি, কিন্তু তার ভেতরে ছিল কৃষ্ণ ভক্তি। এই যে অনেকে মালা পরে না, তিলক সেবা করে না, তবু দাঁড়িয়ে হরিনাম শুনছে, কৃষ্ণ নাম শুনছে। কেন তুমি তাদের ভাই নিন্দে করবে? কারণ ওদের মধ্যে যেটা আছে, হয়তো মালা তিলক করে আছে, সেটা তাদের মধ্যে নেই। ভগবানকে পেতে গেলে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হলো ভক্তি, তাই না? ভক্তি যা ভগবান তার, ভক্তি নেই যা ভগবান নেই তার। তাহলে প্রদীপ জ্বালেনি, ধূপ জ্বালেনি, তিলক সেবা করেনি, নামের ঝোলা নেয়নি, কিন্তু তার ভেতরে যে ভক্তি ছিল সেটা কোনোদিন মানুষ বুঝতে পারেনি। কেন পারেনি? কারণ এই ভক্তি মানুষের চামড়ার বাইরে থাকে না, মানুষের চামড়ার ভিতরে থাকে কৃষ্ণ ভক্তি। তাই কার মধ্যে কত ভক্তি সেটা না জানো তুমি, না জানি আমি। প্রমাণ করে দিল মহাভারতে ওই শকুনি। তিনি যদি না থাকতো তাহলে কুরু বংশ কোনোদিনের জন্য ধ্বংস করতে পারত না ভগবান শ্রীকৃষ্ণ। একমাত্র শকুনির জন্যে
কুরুবংশ ধ্বংস করে ভগবান ভারতবর্ষের মাটিতে ধর্মকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। কেই শকুনি, যার নাম শুধু আপনারা শুনে বসে আছেন, কিন্তু কি তার কৃষ্ণ ভক্তি, যে সারা জীবন মহাপাপী দুর্যোধনের কাছে ছিল। মামা ভাগ্নে যেখানে বিপদে নেই সেখানে, কিন্তু শকুনি মামা একা 100টা ভাগনাকে মৃত্যু দিয়েছিল। ওই একা শকুনি, দুর্যোধনের 100টা ভাইয়ের মৃত্যুর কারণ ছিল একমাত্র নিজের মামা শকুনি। বিভীষণ যদি না থাকতো রাবণ মরত না, তেমন মামা শকুনি যদি না থাকতো দুর্যোধনেদের কেউ মারতে পারত। এই শকুনির সম্পর্কে জানবো, আর একটা মেয়ে ছেলের কথা জানবো। মেয়েটাকে আপনারা চেনেন। মেয়েটা চোখে দেখতে পেত, তবু চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো। ছেলে পুলে 100টা ছিল। মহাভারত এমন মেয়ে কি আছে মা? গান্ধারী, তাই তো? আচ্ছা, এইগুলো তো চোখে দেখেছেন, কিন্তু ভেবেছেন কি যে একটা মেয়ে চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াচ্ছে, আলো বাতাস যদি চোখে না পড়ে চোখ ভালো থাকবে? তাহলে ওই মেয়েটা যে চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াচ্ছে, ওর চোখ কি করে ভালো হবে? ও একসময় চোখ খুলেছিল, আর চোখের পাওয়ার এমন হয়েছিল একটা রক্ত মাংসের শরীরকে পাথর বানিয়ে দিয়েছিল। তাহলে পাওয়ারটা সে পেল করতে। চোখ থাকতে কেউ অন্ধ হবে? হয় কি? তাহলে গান্ধারী কেন চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো? ওই গান্ধারী প্রমাণ করে দিয়েছিল আপনাদের মতো ভারতবর্ষে স্ত্রী জাতিকে, যাদের মাথায় সিঁদুর আছে, ওদের ঘরে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে ওদের শোন, স্বামী কানা হোক, স্বামী অন্ধ হোক, স্বামী খোঁড়া হোক, স্বামী রুগী হোক, তবু জানবি সেটাই তো স্বামী। আর সেই স্বামীকে ছেড়ে হোক না সে রূপবান, হোক না সে গুণবান, তবু জানবি সে একজন পরপুরুষ। নিজের স্বামীকে ছেড়ে ওদের সঙ্গ করলে সতী হওয়া যায় না, বিচারিণী হওয়া যায়, পতিতা হওয়া যায়, বেশ্যা হওয়া যায়। কিন্তু গান্ধারী, তার স্বামী ছিল জন্ম থেকে অন্ধ, আর অন্ধ স্বামীকে তিনি সেবা করে স্ত্রী জাতিকে প্রমাণ করে দিল যে অন্ধ স্বামীকে সেবা করেও সমাজের বুকে একজন সতী নারী গান্ধারী হওয়া যায়। এই গান্ধারী সম্পর্কে আপনারা জানবেন। আর একটা পাপী চরিত্র, যিনি হলেন দুর্যোধন। পাপ করেছে দুর্যোধন, কিন্তু কি ভয়ঙ্কর পাপ ছিল তার, এটাকে জানবেন। শুরু করব গান্ধারীকে দিয়ে, শেষ করব দুর্যোধনের মৃত্যু দিয়ে, আর মাঝখানে থাকবো শকুনির জীবন মাধুর্য। 3 চরিত্র নিয়ে শুনব শকুনির ধ্বংসযজ্ঞ, অর্থাৎ দুর্যোধন বধ। ঠিক আছে? আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে নিতাই চাঁদ কি। আজ একটু হরিনাম করা যাবে কি? হরিনাম একটু করা যাবে? আপনারা করবেন হরিনাম? করবেন তো? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। আচ্ছা, কই বাদে নেই, এতে কোনো চিন্তারও কোনো কারণ নেই। হ্যাঁ, আমি ঠিক এই ধরনেরই, তাই তো? মানে আমি বলে দিই, একটা কথা প্রথমে বলে দিচ্ছি, আমাকে এমন কোনো একটা মহান কীর্তনী আপনারা কেউ ভাববেন না। এটা আপনি ভাববেন না, আমাকে কোনো দিনের জন্য এটা ভাববেন না যে বিশ্বজিৎ খাঁড়া একটা মহান কীর্তনিয়া। না, আপনাদের সঙ্গে তফাৎ আমার কি? ভগবান আমাকে বলার জন্য পৃথিবীতে পাঠিয়েছে, আর আপনাদের শোনার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। এই যে বলা শোনা, এছাড়া অন্য কোনো তফাৎ নেই। ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে। ভগবানের যদি কৃপা হয়, এই বলার বিশ্বজিৎ খাঁড়া একদিন শোনার জায়গায় চলে যাবে, আর শোনার একটা মানুষ এই জায়গায় এসে 2 হাত তুলে বলিয়ে দেবে নিতাই গৌর প্রমাণ। এটাই কথা,
এছাড়া আমাদের কোনো তফাৎ নেই। আমি মনে করি পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে মূর্খ কীর্তনিয়া হল আমি। এবারে দেখুন মেলায় এসেছি সবাই, চারিদিকে একটা হইচই চলছে, কিন্তু তার মাঝখানেও তো শুনতে হবে, তাই না? শোনার জন্য আমরা কিনে নিচ্ছি কান, তাই তো? এই কান দুটোকে আপনি সোনার কান করুন। যদি পেতলের কান করেন ভুল শুনবেন, তামার কান করলে ভুল শুনবেন, লোহার কান হলে ঘুমিয়ে পড়বেন, কি? কিন্তু যদি সোনার কান হয় আপনার ঘাড় ঘুরবে না, সামনে কি পেছনে কি ডাঁয়ে কি বাঁয়ে কি আপনি তাকাতে পারবেন না, আপনি শুনতে চাইবেন। সেইভাবেই আপনারা শুনুন, কি? তার আগে একটু চলুন আমরা হরিনাম করে নেব, ঠিক আছে? তো হরিনামটা এমনি করবেন না, হাতে তালি দিয়ে করবেন, কি চিন্তা করছেন? হাতে তালি দিয়ে করবেন, এই তো? বাহ, হরি বল, চল চল, হ্যাঁ ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আরো একটা কথা বলে দিই, এখন অনেকে তালি দিচ্ছে, অনেকে দিচ্ছে না। এখন দিচ্ছে না বলি তুমি তাকে নিন্দে করতে যেও না, কারণ মানুষের কর্তব্য হলো যে মানুষ ডুবে যাচ্ছে তাকে টেনে তুলে ধরে, তাকে ডুবে দেয় না। এবার ধরুন পেরেক, এই যে পেরেক, পেরেক আপনারা দেখেছেন তো? দেখেছেন পেরেক? পেরেক এত হালকা জিনিস, জলে ফেললে ভেসে যায়। এ আপনারা পেরেক জলে ফেলে ভাসে? তাতে কি পেরেক জলে ফেলে? আমার মনিটর কমে গেছে। পেরেক জলে ফেলে ডুবে যায়, কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে যদি জলে ভাসিয়ে দাও, পেরেক আর ডুববে বলে মনে হয়? তাহলে ডুবলো না কেন? কারণ কাঠের সঙ্গে সাঁটানো আছে বলে তাই ডুবছে না। তবে তুমি তালি দিচ্ছ, যারা পেরেকের মতো ডুবে যাচ্ছে তুমি টেনে নিয়ে এসে তোমার সঙ্গে সাঁটিয়ে দাও, দেখবে ওরাও একদিন কৃষ্ণ নামে ওরাও একদিন হরিনামের প্রেমবন্যায় ঠিক ভেসে যাবে। শুধু চেপে ধরে রাখো, নিন্দে করে সরিয়ে দিও না। ও চেপে ধরে থাকলে ও দেখবে ঠিক ডুবে যাবে, তাই না? শোলা কি এমনি জলে ডোবে গো? কিন্তু বছর খানেক যদি শোলা জলে পড়ে থাকে, ওকে চেপে ডোবাতে হবে না, জলে আপনি তাহলে বেশ কিছুদিন চেপে ধরে থাকো, ওরাও ডুবে যাবে, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, সব ঠিক আছে বলি। এই যে পেছনে গৌরা নিতাই, ওরা যে হরিনাম করে হাত কোন দিকে আছে আপনারা বলুন? ওপর দিকে। তাহলে আমাদের একটু ওপর দিকে। আচ্ছা, হাত ব্যথা করবে কিনা আগে জিজ্ঞেস করে নিই। হাত ব্যথা হবে তো? তাহলে অবশ্যই করতে পারবে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে
বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বল হরি হরি বল 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 হরি বল, হরি হরি বল সবে একটু ফুলু দিয়ে বল। হরি বল, বল হরি বল, বলিয়ে রাধা মাধব কি। ব্যাস, এই পর্যন্তই থাকাটা পরে পরে হবে, ঠিক না? মানে এর বেশি তুলিয়ে রাখলে আমাকেই গালাগালি দেবে। থাক, আমার পরে হবে। তাহলে শুনছি কি, শকুনি, গান্ধারী আর দুর্যোধন, তিন চরিত্র। প্রথমে বলি শকুনি, এর বাড়িটা ছিল গান্ধার বলে একটি রাজ্য, গান্ধার। এখন বর্তমান যে জায়গাটার নাম হয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, ইরান, পার্শ্ববর্তী হচ্ছে আফগানিস্তান। ওই আফগানিস্তানের ছেলে হলো শকুনি। ওরা ছিল 100টা ভাই। বাবা ছিল আফগানিস্তানের রাজা, নাম হলো সুবল। কি বললাম মা? সুবল। সামনে বসে থেকে কথা বলবেন, কি সৎসঙ্গ তো একেবারে। তাহলে নাম কি? সুবল। এবার এই সুবলটা কি একটু বলে দিই। বৃন্দাবনে কৃষ্ণর অনেক বন্ধু ছিল। কৃষ্ণের শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, যত্র, কর্ত, বটু, মধুমঙ্গল। সুবল বলেও ওর একটা পার্টনার ছিল, যেটাকে বলা হয় সুবল মিলন। মানে দেখবেন, বাস্তবে দেখবেন, একটা ছেলে একটা মেয়েকে প্রেম করেছে। এখন মেয়েটার সঙ্গে দেখা করার জন্য মাঝখানে একজনকে জুড়ে রেখেছে, ভাই একটু বলে দে না, ও যেন আসে। তা বলার মাস্টার ছিল ওই সুবল, ঠিক আছে? যখনই কৃষ্ণ রাধার সঙ্গে দেখা করার ইচ্ছা হতো, সুবলকে ধরতো, ভাই যেমন করে হোক রাধাকে খবরটা দিয়ে দে ভাই, আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আছি, ও যেন একবার এসে আমার সঙ্গে দেখা করে যায়। এই হচ্ছে সুবল, ঠিক আছে? তো কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাবে, সুবলকে বলে উঠল, সুবল আমি ভাই বৃন্দাবনে আর থাকবো না। সুবল বলে উঠল, কৃষ্ণ তুই বৃন্দাবন ছেড়ে দিলে আমি কোথা যাব? তাছাড়া বৃন্দাবন ছাড়বি কেন? কৃষ্ণ বলে উঠল, জানিস সুবল, আমার মামাটা মোটে ভালো নয়। তোর মামাকে? বলে আমার মামার নাম হলো কংস। কৃষ্ণের মামাকে? কংস। জানিস সুবল, ওই মামার কি জ্ঞান বল, আমাকে তো মারতে পারছে না, কিন্তু আমাকে মারার জন্য খালি লোক পাঠাচ্ছে। সেদিনকে অকাসুরকে পাঠালো, বকাসুরকে পাঠালো, একটা মেয়ে ছেলে স্তনে বিষ মাখিয়ে দিয়ে পাঠিয়ে দিল। মেয়েটাকে চেনেন? পুতনা রাক্ষসী। মামা খালি বলে আমি নাকি বাচ্চা, আমাকে মারা কোনো ব্যাপার না, কিন্তু আমি যে কবে থাকতে চৌবাচ্চা হয়ে আছি, মামার বোঝা উচিত, বোঝা উচিত যে আমি চৌবাচ্চা। মামা ভাবছে খালি বাচ্চা। তাই ভেবেছি যে মামাকে দুনিয়া থেকে সরিয়ে দেবো, কারণ ওটা একটা বীজ গাছ। খুব লক্ষ্য করে দেখবেন, গ্রামের মধ্যে যদি কোনো একটা বীজ গাছের জন্ম নেয়, তাহলে তার ডালপালা কাটলে আবার গজিয়ে যাবে, কিন্তু যদি মূল কেটে দাও গাছ মরে যাবে। তাহলে কংসর মূল কাটতে হবে। কংসকেই যদি আমি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি, তাহলে বৃন্দাবনে আর অত্যাচার হবে না। তাই কংসকে মারার জন্যে আমি বৃন্দাবন ছেড়ে চলে যাব।
সুবল বলল, কৃষ্ণ তুই যখন বৃন্দাবনে থাকবি না আমিও থাকবো না। কৃষ্ণ সুবলকে বুকে জড়িয়ে ধরে বলল, সুবল কথা বে, আমরা ছোটবেলায় একই জীবন কাটিয়েছি, কত কাঠ গড়িয়েছি, কত বনে বনে ঘুরেছি, কিন্তু আজকে যে যার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছি, কিন্তু কথাতে সুবল জীবনে তুই আমার কথা ভুলবি না। সুবল বলল, মেরে ভাই তুই কি আমার চায়ের দোকানের বন্ধু আছিস? তুই কি আমার রাত্রেবেলা ফেসবুকের বন্ধু আছিস যে আজকে বন্ধু করলাম কালকে তোকে ডিলেট করে দেবো? না ভাই, আমি সে বন্ধু নয়। আমি কথা দিচ্ছি পৃথিবীর যেখানেই থাকি না কেন, আজকে আমি ছোট, একদিন বড় হব, আমার বিয়ে হবে, আমার বউ 1 ঘন্টা হরিনাম না করলে ওকে জল পর্যন্ত খেতে দেবে না। আমার ছেলেরা যদি হরিনাম না করে সকালবেলা, ওদের কাউকে জল পর্যন্ত খেতে দেব না। কারণ হরিনাম করলেই তোর কথাটা চিরদিন স্মরণ থাকবে। সুবল বলল, তুই কথা দে। কৃষ্ণ বলল, আমি কথা দিলাম, मैं हूँ কৃষ্ণ। এই কদম গাছের নিচে দাঁড়িয়ে সুবল তোকে আমি কথা দিলাম, পৃথিবীর যেখানেই থাকি না কেন, যখনই তুই আমাকে ডাকবি সব কিছু ছেড়ে দিয়ে তোর সম্মুখে গিয়ে আমি দাঁড়াবো। তাহলে দুজনের কথা হলো। কৃষ্ণ চলে গেল মথুরায়, সুবল চলে এলো আফগানিস্তান, গান্ধার আফগানিস্তানের রাজা হয়ে গেল। ছেলে পেলে কটা হলো? 100টা। একটি মাত্র মেয়ে হলো, মেয়েটার নাম কি? গান্ধারী। তাহলে বড় ছেলের নাম শকুনি আর মেয়ের নাম গান্ধারী। তার মানে শকুনি আর গান্ধারী একই মায়ের পেটের ভাই বোন। ঠিক আছে, এবারে সুবল কথা দিয়েছিল প্রত্যেকদিন 1 ঘন্টা করে হরিনাম। সিংহাসনে বসেছে, 100টা ছেলে বসেছে। সুবল বলল 1 ঘন্টা হরিনামটা করে নাও। কিন্তু আমার কাছে প্রশ্ন, তাহলে 100 জন আর সুবল, তাহলে 101 জন তো হরিনাম করছে? কিন্তু না, এখানে যা মানুষ আছে এর চেয়ে অনেক মানুষ ওই রাজপ্রাসাদে হরিনাম করছে। তাহলে এত মানুষ এলো কি করে একটু বলে দিই। 100টা ছেলের একটা করে বউ হলে কটা হবে? 100টা তাদের খান পাঁচে করে ছেলে হলে কটা হবে? তাদের বিয়ে দিলে আবার খান পাঁচে করে। তার মানে এখানে যা আছে এর চেয়ে অনেক বেশি। তারপরে বাড়ির দাস দাসী, কাজের বউ ঝি আছে, যে সবাই মিলে একই সঙ্গে হরিনাম করছে। চলুন আমরা একটু আফগানিস্তানে ফিরে যাই, আর একটু করে নিতে হবে। করা যাবে তো? কষ্ট হচ্ছে নাকি? 1 ঘন্টা করতেই হবে, কিচ্ছু করার নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
না আমি বলছি এই 1 ঘন্টা করে যে হরিনাম করছে এটা খারাপ লাগছে কি? আমি তো আপনাদের বলি না, আমার 100টা বৌমাকে বলছি। আমি তো সুবল রাজা সিংহাসনে বসে আছি, বৌমাদের বলছে বৌমা খারাপ লাগছে। বৌমারা বলল পৃথিবীতে অনেক শ্বশুর আছে, কিন্তু আমরা ভাগ্যগুণে শ্বশুর পেয়েছি, হরিনাম না করলে চা পর্যন্ত খেতে দেবে না। কি সুবল বলল চা একসঙ্গে তখনই খেতে পারবে যখনই 1 ঘন্টা একসঙ্গে হরিনাম করতে পারবে। কি মিলেমিশে হরিনাম করো। সেই জন্য মহাপ্রভু বলেছে 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবাই হাতে তালি। হয়ে গেল? যা রান্না বান্না করো, কি রান্না হবে যাও, যে যার কাজে যাও। 1 ঘন্টা হরিনাম শেষ, যে যার কাজে ফিরে যাচ্ছে। এবার সুবল সবচেয়ে বেশি তার মেয়েকে ভালোবাসত। আর এটাই বাস্তবে হয়, বলুন তো, মেয়েরা মাকে বেশি ভালোবাসে না বাবাকে বেশি ভালোবাসে? কাকে ভালোবাসে? বাবাকে। সেটা আপনাদের দিকে শেখেনি, আমার স্ত্রীকে দেখে শিখেছি আমি। মানে আমার স্ত্রী যখনই বাপের বাড়ি যায়, আমি জিজ্ঞাসা করি কোথায় যাচ্ছ? বাপের বাড়ি। কোথায় যাচ্ছ? বাপের বাড়ি। আমার তোমার মা কি মরে গেছে নাকি? মানে এতে কি বোঝা যায়, মেয়েরা যখনই দেখবেন বাপের বাড়ি ছাড়া, সেটা কি বোঝা যায় যে বাবা যেমন মেয়েকে ভালোবাসে, মেয়েরাও তেমন বাবাকেই ভালোবাসে। তেমন সুবল গান্ধারীর হাতে ছাড়া জল খায় না, গান্ধারীর হাতে ছাড়া ওষুধ খায় না, গান্ধারীর হাতে ছাড়া ভাত খায় না। গান্ধারী বিছানা পরিষ্কার করলে তবে সুবল শোবে। গান্ধারী বাবাকে ডাকলে তবে ঘুম থেকে উঠবে। তার মানে গান্ধারী তার সব। আর আজকে 1 ঘন্টা হরিনাম শেষ। এবারে গান্ধারীকে বলছে, গান্ধারী মা 1 গ্লাস জল দিয়ে যাও, আমাকে যেতে হবে, দেখি কার কি বিপদ ঘটল। গান্ধারী এসে 1 গ্লাস জল দিল, কিন্তু জলটা নিয়ে আজকে সুবল দেখলো যে গান্ধারী আর বাচ্চা না, অনেক বড় হয়ে গেছে। সিদ্ধান্ত নিল গান্ধারীর এবার বিয়ে দেবে। তার 100টা ছেলে, কিন্তু ভাবলো যে ওকে তো আমি পৃথিবীতে এনেছি, তাই ওর বিয়ের দায়িত্বটা আমি নেব। কাউকে কিছু না বলে তিনি নিজেই একটা ছেলের সন্ধান করছে, গান্ধারীর সঙ্গে তার বিয়ে দেবে। 1 সপ্তাহ পরে একটা চিঠি এসে পড়ল। আর চিঠিটা যিনি লিখেছেন তাকে আপনারা চেনেন, মহাভারতে আছে। গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, অর্জুন যাকে এত তীর মেরেছিল, তীরের বিছানা করে দিয়েছিল। মানুষটাকে জানেন? দেখেছেন? তিনি হলেন গঙ্গাপুত্র ভীষ্ম। এবার চিঠিতে কি লেখা আছে আমি পড়ছি, আপনারা শুনুন। সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে। মেয়েটাকে চিনি, রূপবতী, গুণবতী, কিন্তু আমার একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ের আমি বিয়ে দিতে চাই। সুবলের মনে একটা আনন্দ এলো। কেন? কারণ আফগানিস্তানে একটা রাজপ্রাসাদ আর দিল্লির বুকে একটা রাজপ্রাসাদ। লক্ষ্য করুন, আফগানিস্তান আর দিল্লি। তাহলে আফগানিস্তানের রাজপ্রাসাদের মেয়ের বিয়ে হবে কোথায়? দিল্লির রাজপ্রাসাদের ছেলের সঙ্গে। সুবল চিন্তা করলো, তাহলে আমার মেয়ে তো রাজবধূ হবে, রাজরানী হবে, বড় আনন্দ, ধুমধাম করে বিয়ে দেবো। দেখি তারপরে কি লেখা আছে। সুবল, তোমার মেয়েটা দেখতে সুন্দর হলে কি হবে? আমি যার সঙ্গে বিয়ে দেবো সে হলো জন্ম থেকেই অন্ধ। যেই শুনেছে জন্ম থেকে অন্ধ, অসম্ভব। আমি আফগানিস্তানের রাজা সুবল। টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তির কোনো অভাব আমার নেই। আমার মেয়েটা কোনো ভিখারির মেয়ে নয় যে বিয়ে দিতে পারবো না বলে একটা অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেবো। আমি আফগানিস্তানের রাজা,
না, ভীষ্ম যে প্রস্তাব রেখেছে আমি কিছুতেই মানব না। চিঠিটা ছিঁড়তে যাবে, দেখলো তখনও চিঠিতে অনেক কিছু লেখা আছে। আবার পড়ছে, সুবল আমি গঙ্গা পুত্র ভীষ্ম, আমার নাম শুনলে সমগ্র পৃথিবীর রাজারা থরথর করে কাঁপে। আমি যেটা লিখেছি এটাই হলো সত্য। আমি যার সঙ্গে বিয়ে দেবো জন্ম থেকে অন্ধ, আর অন্ধ ছেলে মনে করে তোমার মেয়ের যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দাও, তাহলে আমি নিজে আফগানিস্তানে যাব। এই অপরাধের জন্যে তোমারই কারাগারে তোমাকে বন্দি করব। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। তোমার 100টা বৌমাকে আমি বিধবা করব। তোমার নাতি কাতির আমি গলা টিপে মেরে দেবো। আফগানিস্তান আমি রক্তের বন্যা বইয়ে দেবো। ইতি গঙ্গা পুত্র। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন। কিসেরই কারণে হলো কি সাজে সাজালে ওগো নারায়ণ। কি সাজে সাজালে ওগো নারায়ণ। আধারে ঢেকে দিলে আমারই জীবন। আধারে ঢেকে দিলে আমারই জীবন। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন। কিসেরই কারণে হলো ও কৃষ্ণ আমার কি হলো রে। আমি আত্মহত্যা করব, আমি বিষ খাবো, কারণ আমার একটা মাত্র মেয়েকে কোনোদিন আমি অন্যদের সঙ্গে বিয়ে দেব না। কিন্তু এটাও সত্য, গান্ধারী যদি অন্ধকে বিয়ে করে তাহলে আমি বাঁচবো, আমার 100টা ছেলে বাঁচবে। আর গান্ধারী যদি অন্য কোথাও বিয়ে করে তাহলে ভীষ্মর হাতে আমার পরিবার শেষ হয়ে যাবে। তাহলে আমার 100টা ছেলেকে বাঁচাতে পারে গান্ধারী, আমাকে বাঁচাতে পারে গান্ধারী, আমার 100টা বৌমার মাতার সিঁদুরকে রক্ষা করতে পারে একা গান্ধারী। সমস্ত আফগানিস্তানটাকে বাঁচাতে পারে একমাত্র গান্ধারী ভীষ্মর হাত থেকে। কিন্তু যদি অন্তকে সে বিয়ে করে, কিন্তু আমি বাবা হয়ে কি করে বলবো যে আমাদের বাঁচাবার জন্যে তুই একটা অন্ধকে বিয়ে কর? পারবো না। তাতে আমি নিজে মরে যাব,
মরাটা মানুষের অত সোজা নয়। মরবো মরবো করে 7 দিন কেটে গেল, কিন্তু গান্ধারী চিন্তা করলো যে বাবা সবার সঙ্গে কথা বলে, কিন্তু আমার সঙ্গে বলে না। তাহলে আমি কি কোনো অন্যায় করেছি, অপরাধ করেছি যে বাবা আমার হাতে ছাড়া জল খেত না, বাবা ওষুধ খেত না? আজকে সেই বাবা আজকে 7টা দিন হয়ে গেল আমার সঙ্গে কথা বলেনি, আমার ভালো লাগেনি। বৌদির কাছে যায়, ও বৌদি, বৌদি গো, বলতে পারো বাবা কেন আমার সঙ্গে কথা বলেনি? দাদাদের জিজ্ঞাসা করে, দাদা তোরা জানিস বাবা কেন আমার সঙ্গে কথা বলেনি? সবাই বলল, তোরা তোর বাবার কি হয়েছে তুই সেটা দেখে নি। ও আমি দেখে নি। একদিন ঘুমাচ্ছে সুবল, সকালবেলা গান্ধারী দরজার সম্মুখে দাঁড়িয়েছে। যেই সুবল দরজা খুলেছে, দেখতে পেল তার মেয়ে গান্ধারী। সঙ্গে সঙ্গে গান্ধারী হাত দুটোকে ধরে বলল, কেন কথা বলো না গো বাবা, কথা বলো না। এত করে জাতি তোমার নাহি দাও সাড়া, কি কারণে তোমার বুকে ব্যথা? ঘুরে দেখো না বাবা, কথা বলো না। তোমার কি হয়েছে, কথা বলো না। কি কারণে? সকালবেলা কি করছেন? বাবাও কাঁদছে, মেয়েও কাঁদছে, দুজনেই কাঁদছে। সকালবেলা শকুনের ঘুম ভেঙেছে, দেখলো বাবা মেয়ে দুজনেই কাঁদছে। এটা মনিটরটা আমাকে বাড়াতে হবে দাদা। ও দাদা, এটা মনিটরটা আমাকে একটু বাড়িয়ে দিতে হবে। বাবা মেয়ে দুজনেই কাঁদছে। শকুনি গিয়ে দুজনের মাঝখানে দাঁড়িয়েছে। বল গান্ধারী, বাবা কেন কাঁদছে? তুই কি বাবাকে ছোট বড় করে কথা বলেছিস? গান্ধারী বলল, দাদা রে, আমি বাবাকে কোনো ছোট বড় করে কথা বলিনি। বাবাকে বলল, বাবা গান্ধারী যদি তোমাকে কোনো কথা না বলে তাহলে তোমার কান্নার কারণটা কি? শকুনি, আমার বুকে একটা যন্ত্রণা উঠেছে, তার জন্য ডাক্তারখানায় যাবে, ওষুধ খাবে, কিন্তু আমার যন্ত্রণা ডাক্তারের কোনো ওষুধে কাজ হবে না। আমাকে বাঁচাতে পারে একমাত্র গান্ধারী। কি করবে গান্ধারী? চিঠিটা নিয়ে এসে শকুনিকে দিয়েছে। শকুনি চিঠিটা খুলে বলল, বাবা এই চিঠিতে লেখা আছে ভীষ্ম গান্ধারীর সঙ্গে একটা অন্ধ ছেলের বিয়ে দেবে, এটাই লেখা আছে। তুমি কিছু বলোনি? বলতে পারিনি। সে বলে দিয়েছে বিয়েটা যদি না দিই তাহলে উঠে এসে আমাদের সবাইকে সে মেরে দেবে। শকুনি বলল, আমি মরব, আমি আফগানিস্তানের ছেলে শকুনি,
মরণকে দেখে আমি কোনোদিন ভয় পাইনি। তাছাড়া তুমি কি বলতে চাইছো? যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাতের থালা ধরে দিয়ে ভাত খাওয়ার মতো ক্ষমতা নেই, সেই অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার বোনের জীবনটা বরবাদ করবো, নষ্ট করে দেবো? হবে না। দেখুন, যেমন সুকনি আছে তেমন সুবলও আছে, মাঝখানে গান্ধারীও কিন্তু বসে আছে। বাপ আর ছেলের কথা শুনলো, শুনে গান্ধারী চিন্তা করলো যে তাহলে এই জন্যে বাবা কথা বলা বন্ধ করেছে। আমি যদি অন্ধ ছেলেকে বিয়ে করি আমার পরিবার বাঁচবে, আর আমি যদি অন্য কোথাও বিয়ে করি তাহলে ভীষ্মর হাতে আমার পরিবার মরবে। বলুন গান্ধারীর এখন কি করা উচিত? অন্ধকে বিয়ে করে পরিবারকে বাঁচানো উচিত, না পরিবারকে মেরে যাকে ভালোবাসে তাকে বিয়ে করা উচিত? আজকাল দিনের ছেলে মেয়েরা কি করবে, বাবার কি হবে মায়ের কি হবে দেখে লাভ নেই, আমি যাকে ধরেছি নেই ছেলে। কিন্তু গান্ধারী সঙ্গে সঙ্গে বলল, বাবা জন্ম মৃত্যু বিয়ে কেউ কোনোদিন বলতে পারে না, আমার বিয়ের ব্যবস্থা করো, আমি অন্ধ ছেলেকে বিয়ে করব। শকুনি বলল, না গান্ধারী দাদা, চোখ রাঙিয়ে কথা কইবে না, 18 বছর হয়ে গেছে আমার মর্জিতে আমি বিয়ে করব, তোদের কারো কথা আমি শুনব না। শোনা, 3 দিনের মধ্যে আমি চলে যাব। ছেলে মেয়েকে বিয়ে করতে আসে, কিন্তু আমি নিজে উঠে গিয়ে অন্ধ ছেলের গলায় মালা দেবো। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। প্রথম হলো 3 দিনের মধ্যে চলে যাব। দ্বিতীয়, ও বিয়ে করতে আসবে না, আমি ওকে বিয়ে করতে যাব। তৃতীয়, আমি চলে যাবার পরে জীবনে কোনোদিন তোরা শ্বশুর ভিটেতে গিয়ে পা রাখবি না। কোনো দিনের জন্য আমি যাকে বিয়ে করব তার বাড়িতে যাবে না। আর আমি কথা দিচ্ছি, এই যে আমি চলে যাব, মরার আগে পর্যন্ত তোদের মুখ দেখার জন্য আমি আর ফিরব না। আজ থেকে তোরা তোদের মতো থাকবি, আমি আমার মতো থাকবো। যা, 3 দিনের মধ্যে আমি চলে যাব। চলে চলে একটা চিঠির কারণে আজকে সুবল বিছানায় শুয়ে কাঁদে, শকুনি বিছানায় শুয়ে কাঁদে, গান্ধারী বিছানায় শুয়ে চোখের জলে কাঁদে, যে সমস্ত পরিবারকে বাঁচাবার জন্যে আমি অন্ধকে বিয়ে করব, কিন্তু তার সঙ্গে কি ঘর সংসার আমি করতে পারবো? 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন, একটা পালকি এসেছে। গান্ধারী চিন্তা করলো পালকিটা আমারই জন্য এসেছে। সকাল সকালে স্নান করেছে, স্নান করে যাচ্ছে ঠাকুর ঘরে। প্রতিদিন কৃষ্ণের চরণে প্রণাম করে, আজকে রাধের চরণে বসে বলে, আমি চলে যাব আফগানিস্তানের মাটি ছেড়ে, আর কোনোদিন ফিরে আসবো না আমার বাবার কাছে। তাই যাবার বেলায় শুধু একটা কথা বলে যাই, ও রাধে তোর চরণে আমার পরিবারকে দিয়ে যাই। আমি চলে যাবার পরে আমার বাবা যদি 1 ফোঁটা জলের জন্য কষ্ট পায়, সেদিনকে তুই আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল দিবি।
রাধা কৃষ্ণর চরণে দিয়ে যাচ্ছে যে আমি চলে যাচ্ছি, কিন্তু এই বাড়ির রাধে তুই একটা মেয়ে, আমি ছিলাম একটা মেয়ে, আজকে এক মেয়ে চলে যাচ্ছে, তুই রাধা তুই মেয়ে হয়ে থাক, আমার পরিবারটাকে তুই রক্ষা করিস, আমি চলে যাচ্ছি। ব্যাস। দরজা খুলে বেরিয়েছে, দেখলো বাবা চোখের জলে কাঁদে, মাথায় হাত দিয়ে বলে বাবা তুমি কেঁদো না, সারা জীবনের মতো আমি চলে যাই। পালকিতে গিয়ে উঠেছে, পালকি দিল্লিতে এলো। লক্ষ্য করুন মা, মেয়ে যখন বিদেয় হয় পাড়া প্রতিবেশী সবাই কাঁদে, আর মেয়ে যখন শ্বশুরের ভিটেতে যায় তখন কি কেঁদে কেঁদে বউ দেখতে আসে? আছে কি কেঁদে কেঁদে নয়? তাহলে যেই হস্তিনার বুকে পালকিটা নেমেছে, হস্তিনার পাড়া প্রতিবেশীগণ তারা দেখতে এলো উলু 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 ধ্বনি। একটু উলু 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 ধ্বনি ভরিল ভুবন। ভক্তগণ সবাই মিলে, ভক্তগণ সবাই মিলে, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কি আনন্দ হলো মনে, কি একটা কথা বলবো, মানে আমি ভাবতে পারিনি এমন ছেঁড়া কাপড় পরে আসবে। এখানে কেউ ছেঁড়া কাপড় পরে আসেনি, গান্ধারী এসেছে ছেঁড়া কাপড় পরে। গান্ধারী একটা ছেঁড়া কাপড় পরে চলে এসেছে। এখন ভীষ্ম মাথা থেকে পা পর্যন্ত দেখছিল, হঠাৎ দেখলো গান্ধারী যে কাপড় পরে আছে সেটা ছেঁড়া। ভীষ্ম বলল এক কাজ কর, ওকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যা, নাহলে মান সম্মান সব ভুলোই মিশে যাবে। কারণ পরে শুনবে, আগে নিয়ে যাবে। গান্ধারীকে ঘরে নিয়ে চলে গেল। ভীষ্ম দাঁড়িয়ে চিন্তা করছে যে রাজার মেয়ে গান্ধারী এমন একটা ছেঁড়া কাপড় পরে আসবে, নিশ্চয়ই একটা কারণ আছে। আপনাদের কাছে তুলে ধরছে সে কারণটা। সুবল বলেছিল সবচেয়ে দামি শাড়ি তোকে পরিয়ে পাঠাবো, শকুনি বলেছিল মায়ের যত গয়না আছে সব তুই পরে যাবি, কিন্তু গান্ধারী বলেছিল বাবা সোনা দানা আমি সাজবো না, ভালো শাড়িও আমি আর পরবো না। কেন দাদা, আমার মনিটার অনেক কমছে, এক জায়গায় রাখো, তুলে দিন মনিটারটা। দামি শাড়ি আর পরবো না, তার একটাই কারণ, আমি যাকে বিয়ে করতে যাব সে হলো জন্ম থেকেই অন্ধ। বলতে পারো বাবা, যার এক গ্লাস
জল গড়িয়ে খাওয়ার মতো ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই, সে হবে আমার প্রতিদেবতা, সে হবে আমার স্বামী। আমি কত সুন্দরী আমার স্বামী কোনোদিন জানবে না। আমি কত সুন্দর চুলের বেনি বাঁধবো আমার স্বামী কোনোদিন জানবে না। আমি কত দামি শাড়ি পরে ঘুরে বেড়াবো আমার স্বামী কোনোদিনের জন্য জানবে না। তাহলে বলো, যাকে নিয়ে সারা জীবনটা কাটাতে হবে, যাকে চোখের সামনে ভাত দিতে হবে কিন্তু সে আমাকে দেখতে পাবে না, আমি তার পাশে ঘুরে বেড়াবো সে আমাকে দেখতে পাবে না, তাহলে আমি সুন্দর করে সেজে কি শুধু পাড়ার ছেলেদের দেখাবো? বাবা বলুন, এই গান্ধারীর মতো চিন্তা ভাবনা কজনের থাকে? কজনের থাকে? স্বামী যদি বলে ওগো এই শাড়িটা পরে যাও তোমাকে ভালো দেখাবে, স্বামীর কথায় পরে নিল, কিন্তু রাস্তায় বেরিয়ে যদি বলে বৌদি তুই এই কাপড় পরেছিস, সঙ্গে সঙ্গে বাড়িতে এসে মুখ করবে কাপড় পছন্দ করেছে, তোমার পছন্দ হবে না, এটাই তো অপরাধ নিও না মা। জীবনের একটা সত্যি ঘটনা বলি, সত্যি ঘটনা, 2 মিনিট হয়তো আমি সময় নেব, তবু অঙ্ক চেতনা জেগে যাবে আমাদের জীবনে কি করা উচিত। এই যে দুর্গা পূজা গেল, আমার স্ত্রী বলছে চলো আমাকে কাপড় কিনে দিতে হবে, শাড়ি। আমার স্ত্রী একটা কীর্তনিয়া, ইউটিউবে দেখবেন মিঠু খাঁড়া দাসী, প্রচুর কীর্তন আছে, তো সেও কীর্তন করে বেড়াও, আমিও কীর্তন করে বেড়াই। তো আমাকে বলছে দুর্গা পুজোয় কোনো কীর্তন নেওয়া যাবে না, আমি বলি না নেব না। তা দুর্গা পুজো আগে বলছে চলো শাড়ি কিনে দিতে হবে, আমি বলি আমি ওগুলো তো কিনি না, না যেতে হবে, তুমি যেটা পছন্দ করবে সেটাই। কাপড় দোকানে গেছে, অনেক কাপড় দিয়েছে, আমি কাপড়ের দিকে দেখছি না, দেখছি আমার স্ত্রীর দিকে। আমার স্ত্রী দেখি একটা কাপড়ের দিকে নজর রেখেছে, কিন্তু বলতে পারছে না যেটাই পছন্দ। আমি সুযোগ বুঝে কাপড়টাকে নিয়ে বলি এইটা তুমি পরো, তোমাকে খুব ভালো দেখাবে। কাজে লেগে গেছে, ব্যাস সেই শাড়ি নিয়েছে। এবার যে সব কেনাকাটা অনেক কিছু, সব নোট পালিশ ঠোঁট পালিশ দোকানে গেছে। এবার ওই সব দোকানে দুর্গা পুজোয় কি হতে পারে বলুন তো? সাইডে দাঁড়িয়ে আছি, দেখে একটা 25 বছরের মেয়ে, হ্যাঁ অনুমান 25 বছর, সবে বিয়ে হয়েছে, এসেই বলছে দাদা আমাকে সিঁদুর দেখাও, সিঁদুর দেখাও। এখন সিঁদুরের তো অনেক রকম ডিজাইনের সব ডিপে টিপে হয়ে গেছে, তো দিয়েছে, পছন্দ করে যাচ্ছে, 1/2 ঘন্টা 40 মিনিট ধরে। দোকানদার বললো বৌদি তোমার পছন্দ হচ্ছে না তো, এই সিঁদুরটা নিয়ে যাও, তোমার মাথায় করলে তোমাকে খুব ভালো দেখাবে। বলতেই মেয়েটা বলছে তাহলে এই সিঁদুরটা দাও। লক্ষ্য করুন, যে বিক্রি করছে তার বয়স 50, আর যে কিনতে গেছে তার বয়স 25। 50 বছরের বুড়ো 25 বছরের মেয়েকে বৌদি বলে ডাকছে, আর 25 বছরের মেয়ে যেই বৌদি ডাক শুনেছে, স্বামী যে সিঁদুর দিয়েছিল সিঁদুরটা অন্তত নিজে পছন্দ করে কেন, সেটাও ভুলে গিয়ে সেই 50 বছরের বুড়োর কথা সিঁদুর কিনে ঘরে এসে সিঁদুর করছে। বলে এরা জীবনে কোনোদিন স্বামী ভালো করবে? কোনো দিনের জন্য ভালো করবে? সেই জন্য বলে যে সিঁদুরটা দিয়েছে অন্তত সেগুলো নিজের পছন্দে কেন, এই সিঁদুর অন্তত পরের পছন্দে কিনতে কেন না। কিন্তু বাস্তবে এটাই হয়ে চলেছে। সেই জন্য গান্ধারী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমার স্বামী জন্ম থেকে অন্ধ, তাহলে আমি সুন্দর করে সেজে পাড়ার ছেলেদের দেখাবো? আমি সে প্রকৃতির মেয়ে নয়, তাই আমার স্বামী যখন দেখবে না, পৃথিবীর আর কাউকে আমার সৌন্দর্যনে দেখাতে চাই না। কিন্তু যে বাড়ির বউ হয়েছে, ঈশ্বর পরিবারের বউ, একটা ফ্যামিলিতে একটা সম্মান আছে। গান্ধারীকে সুন্দর শাড়ি পরিয়ে দিচ্ছে, সোনা দানা দিয়ে সাজাচ্ছে, কিন্তু গান্ধারী বলে উঠল শোন, তোরা যে সোনা দিয়ে সাজাচ্ছিস এর অনেক বেশি সোনা আমি ফেলে রেখে চলে এসেছি, সাজিনি। কেন সাজিনিস? তার একটাই কারণ, এটা জীবনের আসল সোনা নয়। সোনা সোনা সোনা, আসল সোনা হলো হরি নাম সোনা, আসল সোনা হলো কৃষ্ণ নাম। হরিবল হরিবল। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে মানুষের কোনো মূল্য নেই।
সোনার মালা পরে যদি আমি মরে যাই, তোদের পরিবারের মানুষ মালা খুলে আমাকে শ্মশানে পাঠাবে। কিন্তু যদি একটা তুলসী কাঠের মালা পরে মরি, কারো বাপেরও ক্ষমতা নেই সে মালাটাকে খুলে আমাকে শ্মশানে পাঠাবে। তোদের পরিবারে টাকা পয়সা সব আছে, কিন্তু আমি যেটা প্রত্যেক দিন শুনতাম, আমার 100 টাকা লাভ বৌদি যখন সকালবেলা উঠে তালি দিয়ে পরিণাম করত, আমি দরজার আড়ালে বসে বসে শুনতাম আর চোখের জলে কেঁদে বলতাম, ভগবান তুমি আমাকে এমন একটা পরিবারে পাঠিয়ে দিও যে পরিবারে প্রত্যেক দিন সকাল সন্ধ্যে যেন হরিনাম হয়। কিন্তু আমি জানি যে পরিবারে এসেছি, এ পরিবারের অহংকার গর্ব গর্ব, এ পরিবারের চোরকে ভালোবাসবে, এ পরিবারের মানুষ সাধুকে ভালোবাসবে, এ পরিবারের মানুষ ডাকাতকে ভালোবাসবে, এ পরিবারের মানুষ তোমাদের বৈষ্ণবকে জল দেবে না। আমার কপাল খারাপ, তাই আমার পরিবারকে বাঁচাবার জন্য এই পরিবারে আমি এসেছি। নইলে যদি একটা কৃষ্ণ ভক্ত ভিখারির ছেলে হতো, তার সিঁদুর মাথায় নিয়ে আমি গর্ব করে বলতাম যে আমার স্বামী চোর নয়, টাকা নয়, নেশাখোর নয়, আমার স্বামী একজন পরম কৃষ্ণ ভক্ত, আমার স্বামী একজন পরম ভক্ত। কিন্তু এখন আমার কিছু করার নেই, তোদের বাড়িতে এসেছিস, যেটা করবি সেটা কর। গান্ধারীকে সোনা দানা দিয়ে সাজিয়ে দিয়েছে, বিয়ের পিড়িতে নিয়ে এসেছে, বিয়ের পিড়িতে নিয়ে এসেছে। লক্ষ্য করুন, এবার যে ছেলেটার সঙ্গে বিয়ে হবে জন্ম থেকে অন্ধ, তাই তো? গান্ধারী গলার মালা একটু কুলুপ ধরে, কৃষ্ণ কি। তাহলে কি পর্যন্ত শুনলেন? এদের বিয়ে হলো। কার সঙ্গে কার বিয়ে হলো? গান্ধারীর সঙ্গে একটা অন্ধ ছেলে, ছেলেটার নাম কি? ধৃতরাষ্ট্র। গান্ধারী দেখলো যে পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, আবার জন্ম থেকে অন্ধ। ওই মালা বদলের সময় দেখে নিয়েছে যে তার পতিদেবতার স্বামীটা কেমন হবে। ঠিক আছে, এবারে বিয়ের পর কাল রাত্রি, তারপরে শুভরাত্রি। লক্ষ্য করুন, ফুলের বিছানা করে দিয়েছে, কিন্তু ফুলের বিছানায় বসে আছে কে? ছোটো জগন্নাথের মতো অন্ধ ধৃতরাষ্ট্র। গান্ধারী 1 গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। 1 গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। না না, ও স্বামীকে মারবে বলে নয়, নিজে মরে যাবে বলে। যে আমি এর সঙ্গে ঘর সংসারটা করবো কি করে,
আমি তো করতে পারবো না ঘর সংসার, আমি তো ঘর সংসার করতে পারবো না। কিন্তু বিয়ে হয়ে গেছে, এবার আমি যদি ফুলশয্যা রাত্রে বিষ খেয়ে মরে যাই, ভীষ্ম আমার পরিবারকে আর কিছু বলতেও পারে না। এই চিন্তা করে গান্ধারী বিষ নিয়ে দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে, ফুলশয্যার ঘরে মরবে। ভেতরে গিয়ে দরজা দিয়েছে, দুধের গ্লাসটা রেখেছে, লক্ষ্য করুন। দেখতে পেল তার স্বামী জগন্নাথের মতো বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে এই আমার পতিদেবতা স্বামী। আমি তো মরবো, তবে তো আমি একটা মেয়ে, পুরুষ মানুষের কেমন কষ্ট আমি তো কোনোদিন পাইনি। মরার আগে ওর একবার হাতটা গিয়ে ধরবো, তারপরে মরবো। ঠিক এই চিন্তা করে দুধের গ্লাসটাকে রেখে ধৃতরাষ্ট্রের পাশে গিয়ে বসেছে। আর যেই হাতটা রেখেছে, ধৃতরাষ্ট্র বলল, গান্ধারী, গান্ধারী, হ্যাঁ গো, তুমি কি দেখতে পাও না? তাহলে আমি যে তোমার পাশে বসেছি তুমি জানলে কি করে? আজকে আমার ফুলশয্যা রাত্রি, এই রাত্রিতে পাড়ার বইয়েরা এসে আমার পাশে বসবে না, যার সঙ্গে বিয়ে হয়েছে সেই পাশে বসবে। তাছাড়া তুমি দরজা বন্ধ করলে, তুমি দরজা বন্ধ করেছি জানলে কি করে? এটাই আমার ঘর, যে ঘরে আমি জন্ম থেকে পড়ে আছি। এ ঘরের দরজা খোলারও শব্দ জানি, বন্ধরও শব্দ জানি। এক কাজ করো গান্ধারী, আমার হাতটাকে ছেড়ে দিয়ে দরজাটাকে খুলে দাও, আর যত তাড়াতাড়ি পারো তুমি এখান থেকে চলে যাও। এখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, মিথ্যে কথা, মিথ্যে কথা, আমি ভুল 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 গান্ধারী, ভুল। এই স্বপ্ন তুমি আমাকে দেখিও না, যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এটা তুমি আমাকে স্বপ্ন দেখাচ্ছ। বিয়ে হয়নি, তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি। বিয়ে কি করে হয়? দুজন দুজনের মন এক হয়, দুজন দুজনের প্রাণ এক হয়, তবে তো অগ্নি সাক্ষী করে তাদের বিয়ে হয়। তুমি বুকে হাত দিয়ে বলো তো, তুমি বিয়ে করেছো আমাকে, কিন্তু মেনে নিতে পেরেছ? আমাকে তুমি মানতে পারো না। আমি অন্ধ হলেও আমি বুঝেছি যে কেউ তোমাকে জোর করে আমার সঙ্গে বিয়ে দিয়েছে। তুমি বুঝলে কি করে? যখন তোমার সঙ্গে আমার মালা বদল হচ্ছিল, চারিদিকে শাঁখ বাজছে, উলুধ্বনি বাজছে, কিন্তু মালা দিতে গিয়ে তুমি গুমরে গুমরে কেঁদে উঠেছিলে। আমি তখনই বুঝতে পেরেছি তুমি ওকে ভালোবেসে বিয়ে করোনি, কেউ জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিচ্ছে। আমি করু না, আমি কারো করু না হয়ে বেঁচে থাকতে চাই না, কারো দয়া হয়ে বেঁচে থাকতে চাই না। জীবনে কোনোদিন আমাকে যদি ভালোবাসতে পারো তাহলে তুমি আমার সঙ্গে সংসার করতে পারো, কিন্তু এটা তুমি কোনোদিন এটা পারবে না, তাই তুমি চলে যেতে। আমি বয়সে আমি তোমার চেয়ে বড়, বয়সে আমি তোমার চেয়ে বড়। আমি হয়তো আশীর্বাদ তোমাকে করছি, তোমার মাথায় হাতে রেখে আশীর্বাদ করছি, আমাকে ছেড়ে দিয়ে কোনো একটা ছেলেকে, কোনো একটা ভালো ছেলেকে বিয়ে করো, সে তোমাকে সুখ দেবে, আনন্দ দেবে, কিন্তু আমি জীবনে তোমাকে কিছু দিতে পারবো না। তাই আমার জীবন, তোমার জীবনটাকে আমি তুলে তুলে নষ্ট করতে চাই না। তাই এই রাত্রিতে তুমি চলে যাও। কেউ যদি বলে চলে গেছে কেন, আমি বলবো তাকে আমি চুলে গুঁটি ধরে ঘর থেকে বার করে দিয়েছি। আমি বলবো আমার পছন্দ হয়নি, তবু তোমার নামে আমি দুর্নাম করবো। তোমার নামে আমি দুর্নাম। বাচ্চা ছেলেরা যেমন কষ্ট পেলে মনের দুঃখে কাঁদতে কাঁদতে মায়ের কোলে মাথা নামিয়ে দেয়, তেমন ধৃতরাষ্ট্র এত কষ্ট পেয়েছে, সেই কষ্টতে গান্ধারীর কোলে মাথাটা নামিয়ে দিয়ে গোমড়ে গোমড়ে ভাঙছে। বলল, জানো গান্ধারী, সকালবেলা দরজার সম্মুখে আমাকে বসিয়ে দেয়, আমাকে খিদে দেয়, কেউ হাত দেয় না।
আমার জল পিপাসা লাগে, কেউ আমাকে জল দেয় না। কেন জানো? কারণ আমি অন্ধ। আমি বেঁচে থাকতে চাই না গান্ধারী। ভালো তো তুমি আমাকে মেরে দিয়ে চলে যাও, আমি বেঁচে থাকতে চাই। গান্ধারী জীবনে দুটো মানুষের কান্না দেখেছে। কান্না দেখেছে তার দাদা শকুনের কান্না, আর আজকে চোখের জলে কাঁদছে তার পতি দেবতা স্বামী। কিছুক্ষণ আগে যে স্বামী তার মাথায় সিঁদুর তুলে দিয়েছে। গান্ধারী চিন্তা করলো যে আমি তো গান্ধারী, আমি যদি আমার পরিবারের 100 জনকে বাঁচাতে পারি, আমার বৌদিদের সিঁদুরকে রক্ষা করতে পারি, তাহলে এই মানুষটাকে তো আমি বাঁচাতে পারবো না? পারবো? এই মানুষটাকে আমি বাঁচাতে পারবো, কারণ আমার পরিবারকে যদি বাঁচাতে পারি তাহলে আমার স্বামীকে বাঁচাবো না। আমার জীবনটাকে যদি অন্ধকারে ঢেকে দিতে পারি তাহলে কেন একে নিয়ে আমি ঘর করতে পারবো না? আমি যদি চলে যাই ছেলেটা বিষ খেয়ে পড়ে যাবে, ও বাঁচবে না, ও বিষ খেয়ে পড়ে যাবে। কিন্তু যাই হোক, ওর তো সিঁদুর আমার মাথায় আছে গো। যাবো না, বিষ খেয়ে মরবো না। দুধের গ্লাসটাকে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে ধৃতরাষ্ট্রের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কেন না? কেন কার্য কেন? কার্য কেন? আমি তো আছি, চোখের জল মরছো, বাচ্চা ছেলের মতো কাঁদতে দেখুন করে কেঁদো না। দেখো আজকে ফুল সজ্জা রাত্রি আমার করে কাঁদলে আমার খুব কষ্ট লাগে। তুমি এই তো তোমার হাত আমি ধরেছি, আমি কথা দিচ্ছি গো, তোমার হাত ছেড়ে আমি কোথাও যাবো না। আমার প্রতি তোমার বিশ্বাস রাখো, আমি কোনো ছেলের দিকে আমি তাকাবো না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। হায় গো, আমি এখন কি করবো? ধৃতরাষ্ট্রের মাথাটা নিজের বুকে চেপে ধরেছে। তুমি চুপ করো না, একটু শান্ত হও না, চুপ করো। যাবে না তো গান্ধারী? আমি বাঁচতে চাই। হয়তো জগৎটা আমার জন্য অন্ধকার, কিন্তু তুমি যদি একটা খুঁটি হও, আমি লতা গাছ। লতা গাছ কোনোদিন নিজে বড় হতে পারে না, একটা খুঁটিকে জড়িয়ে বড় হয়। তবে আমি তোমাকে ধরি, আমি বড় হব। পারবে আমাকে জীবনে একটু শান্তি দিতে? একটা আমি কথা দিচ্ছি, আমি আফগানিস্তানে মেঘান্ধারী। আজ থেকে কেউ যদি তোমার দিকে ঘৃণা করে আঙুল তোলে, তার আমি হাত কেটে নেব। আজ থেকে তুমি ভাতের জন্য কষ্ট পাবে না, আজ থেকে তুমি জলের জন্য কষ্ট পাবে না। তুমি এই হস্তিনাপুরের হবে রাজা, আমি হব মহারানী গান্ধার। তোমার ছাওয়াতে আমি কাউকে আসতে দেবো না। আজ থেকে তোমার জীবনের সুখ, আনন্দ, ব্যথা, বেদনা সর্বস্ব কিছু আমি নিজের মাথায় তুলে নিলাম। পারবে না গান্ধারী, পারবে না। তুমি আমাকে ভাত দিতে পারবে, তুমি আমাকে জল দিতে পারবে, পারবে আমি জন্ম থেকে অন্ধ, এই অন্ধের কষ্টটা নিতে পারবে? পারবো, পারবো। শাড়িটাকে ছিঁড়ছে। ধৃতরাষ্ট্র বলল, এ শাড়ি ছিঁড়ছ কেন? গান্ধারী বলল, শোনো, স্বামীর টাকা থাকলে মাসে মাসে শাড়ি পাল্টানো যায়, কিন্তু একজন স্ত্রী কোনোদিন মাসে মাসে স্বামী পাল্টাতে পারে না। আমি তোমার সেই স্ত্রী। তুমি জন্ম থেকে অন্ধ, আর আজকে এই শাড়ির আঁচল ছেড়ে আমি আমার চোখে বেঁধে নিলাম। শুনে রাখো, তুমি হলে জন্ম থেকে অন্ধ, আর আজ থেকে আমি হয়ে গেলাম চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে। গান্ধারী আবার প্রমাণ করে দিল যে অন্ধ স্বামী হলো, তাকে নিয়েও ঘর সংসার করা শুরু হয়ে গেল। দুজনের
স্বামী স্ত্রীর সংসার। দুজনেই বন্ধ, স্বামী স্ত্রীর সংসার। প্রাণ দুজনের সংসার, হৃদি